জান শোনো মনা পাখি টিয়া পাখি তুমি এখানে আর আমি তোমাকে সারা দুনিয়া খুঁজে বেড়াইতেছি। আমাকে খুঁজে বেড়াচ্ছেন মানে? কে আপনি ভাইয়া? আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার বয়ফ্রেন্ড। হোয়াট? কি বলছেন এইসব? আরে প্রতিদিন তোমার সাথে ফেসবুকে চ্যাটিং এ কথা হয় না, এই জন্য আমি তোমাকে বললাম আমি তোমার চ্যাটিং এর বয়ফ্রেন্ড। চ্যাটিং এ তো 6টা মাস শেষ হয়ে গেল, কিন্তু তুমি তো আমার সাথে দেখাই করতে চাও না। যাক, আজকে তোমার সাথে অবশেষে আমার দেখা হয়ে গেল। কেমন আছো তুমি জান? আর একটা ফালতু কথা বলে থাপড়া সবগুলা দাঁত ফালা দিব। এই আপনাকে তো জীবনে প্রথম আমি দেখলাম, আপনার সাথে চ্যাট করব কেন? আপনার সাথে আমার অ্যাডই নাই। আশ্চর্য, পাগল ছাগল কোথা থেকে চলে আসছে জানি কোথা থেকে। বুঝছি, তোমার পাশে আবার সম্বন্ধী দাঁড়ায় আছে। বড় ভাইয়ের ভয়ে তুমি আমাকে না চেনার ভান করতেছো, তাই না? কি সম্বন্ধী ভাই, বড় ভাই কেমন আছেন? এই দাদুর বাচ্চা, সাবধানে কথা বল। আমি কিসের আর বড় ভাই? আমি ওর বয়ফ্রেন্ড। এই ফাজিলের বাচ্চা, তুই যদি ওর বয়ফ্রেন্ড হস তো আমি কি? আপনি একটা পাগল, তার ছেড়া। অচেনা একটা লোক আমাদেরকে ডিস্টার্ব করতেছেন। আপনি কোনো প্র্যাঙ্ক ভিডিও করতেছেন নাকি? ক্যামেরা কোথায়? হ্যাঁ, ক্যামেরা কই? আরে আমি কোনো প্র্যাঙ্ক ভিডিও করতেছি না, আমি যা বলতেছি সত্য বলতেছি। এই যে ভাই, আপনি দেখেন, এই যে আমি যে ওর সাথে প্রেম করতাম, এই দেখেন, এটা ওর ছবি না? দেখেন মিলান। হ্যাঁ হ্যাঁ, ছবি তো আমার, কিন্তু এটা তো আমি না। বেবি দেখো, এখানে কি লেখা? জান্নাতুল সুমাইয়া হিমি। এটা কি আমি? ফেক আইডি। ঠিকই তো, এখানে তো লেখা জান্নাতুল হিমি, কিন্তু ওর নাম তো মিতু। ওরে গাধা গর্দব বলদ, গাছ বলদ। ও হিমি নামে একটা ফেক আইডি খুলে আমার সাথে প্রেম করছে। আজকালকার সব মেয়েদের 4-5টা করে ফেক আইডি থাকে, 4-5টা করে বয়ফ্রেন্ড থাকে। সেই বয়ফ্রেন্ড গুলোর মধ্যে তুই একটা, আমি একটা। বাস, বুঝতে পেরেছি। এই জন্যই তো বলি তোকে এসএমএস করলে তুই আমাকে কেন রিপ্লাই দিস না? হ্যাঁ, একসাথে যার এতগুলো বয়ফ্রেন্ড থাকে সে কি আমাকে কি রিপ্লাই দিবে? আমার সময় দিবে? না 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 না, দিবে না। শোন, তোর সাথে এখন এই মুহূর্তে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আর শোন, তুই আমার সাথে যে ঠিকটা করছিস না, তার প্রতিশোধটা আমি নিব। তুই এখানে থাক, আমি পোলাপাই নিয়ে আসতেছি। বেবি বেবি শুনো আমার কথাটা। এই আপনার সাথে আমি কবে চ্যাটিং করছি, কবে ভিডিও কলে কথা বলছি? হ্যাঁ, আপনার সাথে কেন আমি ভিডিও কলে কথা বলতে যাব? আসলে একটা ডাইনি আপনার ছবি দিয়ে ফেক আইডি বানায় আমার সাথে একদিন প্রেম করছে। তার সাথে চ্যাটিং করতে করতে আমি আপনার ছবিকে ভালোবেসে ফেলছি, আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। এই জন্য যাকে ভালোবেসে ফেলছি তাকে তো আরেকজনের সাথে প্রেম করতে দিতে পারি না, এই জন্য আপনার ব্রেকআপ করে দিলাম। আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলছি। ধুর, কিসের ভুল করছেন? আপনি তো ঠিক কাজ করছেন। মানে মানে আমার বয়ফ্রেন্ড খুবই পজিটিভ, আমাকে অনেক সন্দেহ করতো আর প্যারা দিত। আমি নিজেই না ব্রেকআপ করতে চাইতেছিলাম, কিন্তু কোনোভাবেই করতে পারছিলাম না। যাই হোক, আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন, ব্রেকআপটা করা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। মাথাটা হঠাৎ করে ঘুরে উঠলো, মনে হলো একটা ইলেকট্রিক শক খেলাম। জীবনে কোনোদিন কোনো সুন্দর মেয়ে আমাকে এইভাবে জড়ায় ধরে নাই তো, এই জন্য। থাক, আর ঢং করতে হবে না, এখন চলেন তাড়াতাড়ি। চলেন মানে কি? দেখেন আজকে আপনার ব্রেকআপ হয়ে গেল, আজকে থেকে তো আপনি সিঙ্গেল, আমিও তো সিঙ্গেল। চলেন না কোথাও বসে একটু সুখ দুঃখের গল্প করি। এইখানে বসে বসে গল্প করতে থাকলে আমার বয়ফ্রেন্ড তার ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে গণধোলাই দিবে। এখন আপনি বলেন কি চান, গণধোলাই খাবেন নাকি পালাবেন? অবশ্যই পালাবো। তাহলে চলেন, আসেন। কি নাম আপনার? আদর। থাকলে সবগুলা দাঁত ফালাই দিব। ঠিক মতো চেনা জানা নাই, মাত্র দেখা হলো, সে এখনই আদর চাইতেছে, তাকে এখনই আদর করতে হবে। আর আদর করতে হবে না তো, আমি তো আদর না, আমার নাম আদর। ও সরি, আপনার বাবার নাম কি? সোহাগ। মায়ের নাম মায়া। বাহ, বাবা মা ছেলের মধ্যে কত মিল, আদর সোহাগ মায়ার পরিবার। আচ্ছা আদর, আমি দেখতে সুন্দর এর জন্য কি আপনি আমার উপর ক্রাশ খাইছেন, নাকি আসলেই আমাকে ভালোবাসেন, ফিলিংস আছে? সত্যি কথা বলতে কি, আমি আপনার ছবি দেখি আপনার উপর ক্রাশ খেয়ে গেছি। এত ক্রাশ খাইছি যে মনে মনে সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলছি। এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে শুধু আমি মন পাবো, দেহ পাবো না। সত্যিকারে ভালোবাসতে গেলে মন দেহ সব লাগে। বাহ, আপনাকে যতটা বোকা ভাবছিলাম আপনি তো তত বোকা না, আপনি তো অনেক চালাক। আই লাইক ইট। আচ্ছা, এর আগে আপনি প্রেম টেম করছেন না? জি না, আপনি প্রথম, আপনি শেষ। আপনি কি সিগারেট খান? সি 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 সি, অসম্ভব, জীবনেও না। সিগারেটের নামই তো আমি বলতে পারবো না। আর মদ টদ কখনো খাইছেন, মানে নেশা পানি করেন? প্রশ্নই আসে না, আমি জীবনে কোনোদিন নেশা পানি করিনি। নেশা পানি তো করা দূরের কথা, নেশা পানির গন্ধ শুনলে আমার মাথা ঘুরে, আমি পড়ে যাই অজ্ঞান হয়ে। তাহলে তো আপনার সাথে প্রেম জমবে না, আমি গেলাম। আরে গেলাম মানে কি বলতেছেন? আমার সাথে প্রেম জমবে না কেন? আপনি জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করেন নাই, সিগারেট খান নাই, মদ খান নাই। আপনার মতো ভালো ছেলের সাথে প্রেম করলে তো প্রেম জমবে না। আই লাইক ব্যাড বয়েজ ব্রো। মানে
তাহলে বয়ফ্রেন্ড যদি দু চারটা মেরে ছ্যাঁকা না দেয়, সিগারেট টিগারেট না খায়, নেশাপানি না করে, তাহলে তো তার বয়ফ্রেন্ড মনে হবে না, তারে বান্ধবী মনে হবে। আপনি আমার বান্ধবী হবেন? কোন শালায় বলছো আমি নেশাবানি করি না? আপনার সাথে দেখা করার আগে আমি 4টা সিগারেট খেয়ে আসছি। আমি তো সিগারেট ছাড়া বাঁচি না। আর মদ, নেশাবানির কথা, আমি গলা পর্যন্ত মদ না খেলে আমার তো ঘুমই আসে না। আপনি তো জানেন না আমি কি পরিমাণ নেশাখোর। আর ছেঁকার কথা বলতেছেন, আমি জীবনে যে কটা মেয়েকে ছেঁকা দিছি সারা জীবন তো এই কটা বাঁধাবো কাণ্ডে আপনি। আমি এতক্ষণ মিথ্যা কথা বলছি শুধু আপনার সামনে ভালো মানুষ সাজার জন্য। আমিও এতক্ষণ ধরে আপনার এই আসল রূপ বের করার জন্য নাটক করছি। ছি 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 ছি, আপনি এত খারাপ? আপনি সিগারেট খান, মদ পানি খান, মেয়েদেরকে ছ্যাঁকা দেন, এইরকম খারাপ ছেলের সাথে তো আমি প্রেম করতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমার খুশি করার জন্য এতক্ষণ মিথ্যা কথা বলছি। আমি সত্যি ভালো ছেলে, তুমি ভালো ছেলে পছন্দ করো না বলে আমি মিথ্যা কথা বলছি। আমি জীবনে সিগারেট খাই নাই, নেশা পানি করি নাই, কোনো মেয়ের জীবনে চাকা দিই নাই। তুমি আমারে ভালোবাসো, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ডেট করতে পারি যদি আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করাই দিতে পারেন। আরে একটু আগে না পার্কে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমাকে ব্রেকআপ করাই দিলাম। ধুরু, এটা তো 3 নাম্বার, 2 নাম্বারটার সাথে এখন ব্রেকআপ করাতে হবে না? আল্লাহ, আমি ইতালি থেকে বাংলাদেশে আসা প্রবাসী, বাংলাদেশের প্রেমের বাজারের এই অবস্থা। তো পার্কেরটা যদি 3 নাম্বার বয়ফ্রেন্ড হয়, 2 নাম্বার বয়ফ্রেন্ডের কাছে আমরা এখন যাবো, তাহলে 1 নাম্বার বয়ফ্রেন্ডটা কে? 1 নাম্বারটা হতে পারেন আপনি, যদি 2 নাম্বারটার সাথে ব্রেকআপ করাতে পারেন তাইলে। আপনার এই কথা আমার খুব ভালো লাগছে। কোনো টেনশন নাই, আপনি শুধু 2 নাম্বার বয়ফ্রেন্ডের কাছে আমরা নিয়ে যান, দেখেন খারাপ উপরে ব্রেকআপ করাই দিই। তুমি আমার বাসায়, আমার যে কি খুশি লাগতেছে, আমার মেজাজটাও খারাপ হয়ে গেছে। তুমি আসছো ভালো কথা, ড্রাইভারের সাথে করে আসছো। খালা তো ভাই হয়েছে, কি হয়েছে? বাড়িতে খাওয়া দাওয়া করে বিদায় করে দিতে পারলো না, বাসায় নিয়ে আসছো কেন? আরে আমি তোমাকে একটা সংবাদ দিতে আসছি, এটা একটা দুঃসংবাদ। এইটা শুনে তোমার হার্ট ফেল হয়ে যেতে পারে। এরপরে আমি একা তোমাকে কেমনে হসপিটালে নিয়ে যাবো? এর জন্য লোক নিয়ে আসছি যাতে তোমাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও। তোমার কথা শুনে তোমার খুব ভয় লাগতেছে। কি এমন কথা যেটা শুনলে আমি হার্ট ফেল করবো? বাসা থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলতেছো তুমি? হঠাৎ করে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করলো কেন? কারণ ভাইজান, আমি বাইরের কোনো মানুষকে আমি আমার মুখ দেখাইতে পারতেছি না। ভাই, তুই মানুষের মুখ দেখাতে পারতাস না কেন? কিভাবে মুখ দেখাবো ভাইজান? আমি বাবা হতে চলেছি। এর জন্য আবার মানুষের মুখ দেখাতে পারবি না কেন? আরে ভাই, আপনারে কিভাবে বুঝাই? আমার বাচ্চা আমার কাছে নাই, আমার বাচ্চা তো। কি ব্যাপার মিতু, তুমি পেট ডুলতেছো কেন? তোমার কি পেট ব্যথা হয়েছে? আরে বলদের বাচ্চা, আমি প্রেগন্যান্ট। ও আল্লাহ মিতু, এটি তুমি কি করতেছো? ঘটনা কি সত্যি? হ্যাঁ জান, ঘটনা সত্যি। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই বাবা ওর সাথে আমার তাড়াতাড়ি করে বিয়ে দিচ্ছে। আমি সরি জান, আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমাকে ছেঁকা দিতে আসছি। অসম্ভব মিতু, আমি সব খেতে রাজি আছি কিন্তু ছাকা খেতে রাজি নাই। তুমি শুধু আমার। ঠিক আছে, তুমি যদি আরেকজনের বাচ্চা সহ আমাকে বিয়ে করতে চাও, আমার তো কোনো আপত্তি নেই, আমি রাজি। খবরদার ভাইজান, আপনি ভুলে কাজ করবেন না। আপনি একজন স্মার্টফোন বাচ্চারা ছেলে, আপনার জন্য মেয়ের অভাব হবে না। আপনি কেন রেডিমেড বাচ্চা সহ একটা মেয়েকে বিয়ে করবেন? জীবনে ভুলে কাজ করেন না। আমি আমার খালাতো ভাইয়ের সাথে একমত। সোহেল, তুমি অনেক ভালো একটা মেয়ে পাবা। আমাদের মধ্যে যা কিছু হয়েছে সবকিছু দুঃস্বপ্ন ভেবে তুমি ভুলে যাও। চলো খালাতো ভাই। দাঁড়াও মিতু, তোমাকে আমি ভালোবাসি, এটার জন্য তোমরা আমি কিছু বলুম না, কিন্তু এই আলাপতে আমি খাইছি। তুই আমার গার্লফ্রেন্ড সর্বনাশ করছো। তোরা কে কইছো রে বাপ? আমি ছাত্র হিসেবে খুব খারাপ ছিলাম, কিন্তু কোনোদিন স্কুলে স্যারের হাতে এত মার খাই নাই। আমি ছোটবেলায় অনেক দুষ্টামি করছি, কিন্তু আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে এইভাবে মারে নাই। তোমার বয়ফ্রেন্ড আমার এমন মারা মারছে, আমার কোমরে হাড্ডি মাটি বটে ভাইকে বলেছে সোজা দাঁড়াতে পারতেছি না। কিন্তু একটা কথা ভাইবা খুব ভালো লাগছে যে আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে ভালোবাসো। না, আমি তোমাকে এখনো ভালোবাসি না। কি বলো? তোমার বয়ফ্রেন্ডের কাছে আমি রাম ধুলাই খেলাম, তোমার 2টা বয়ফ্রেন্ডের সাথে আমি তোমাকে ব্রেকআপ করে দিলাম, তারপরে তুমি আমাকে ভালোবাসো না কেন? আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি শর্তগুলো মেনে চলতে পারো তাইলে আমি তোমাকে ভালোবাসবো, আর যদি না পারো তাহলে তুমি তোমার বাসায়, আমি অন্য কারো বাসায়। না 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 না, তুমি এই কথা বলো না, তুমি অন্য কারো বাসায় যাও না। বলো তোমার কি শর্ত? শর্ত নাম্বার 1, অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবা না, অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও পারবা না, অন্য কোনো মেয়ের কথা ভাবতে পারবা না, অন্য কোনো মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারবা না, অন্য কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ রাখতে পারবা না, অন্য কোনো মেয়ে তোমার ফেসবুক লিস্টে থাকতে পারবে না। শুধু মেয়ে কেন, ছেলেও থাকতে পারবে না।
তোমার ফেসবুক জুড়ে শুধু থাকবো আমি আমি আমি। বিষয়টা একটু কষ্টের, তারপরে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম। গুড। দ্বিতীয় শর্ত, আমার সাথে প্রতিদিন সকাল সন্ধ্যা দেখা করতে হবে, মাঝে মাঝে ফুল নিয়ে বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হবে, এবং প্রতিদিন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আমার সাথে ফোনে কথা বলতে হবে। কি বলো, এত ফোনে কথা বললে তো আমার কান বয়রা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি লাউড স্পিকারে কথা বলবো। আর প্রত্যেকদিন 2-3 বার আমি অবশ্যই তোমার সাথে দেখা করতে পারবো। নিরিবিলি জায়গা হলে ভালো হয়। জায়গাটা কিন্তু আমি চুজ করব। শর্ত নাম্বার 3, আমি যেখানে যেখানে যেতে চাবো সেখানে সেখানে আমাকে নিয়ে যেতে হবে, যা যা খাইতে চাবো সেগুলো খাওয়াইতে হবে, আর মাঝে মধ্যে আমাকে গিফটস দিতে হবে, বিকজ ইউ লাভ মি এন্ড আই লাভ গিফটস। ঠিক আছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। চেষ্টা করলে হবে না, বলো করব। করবো। গুড। লাস্ট এন্ড ফাইনাল শর্ত, তুমি চলবা আমার ইচ্ছায়, আমার কথা মতো, আর আমি চলবো আমার ইচ্ছায়, আমাকে কোনো কিছুতে বাধা দিতে পারবা না। এটা কেমন কথা? তুমি তোমার ইচ্ছা মতো চলবা আর আমি তোমার কথার বাইরে যেতে পারবো না? রাজি থাকলে ইয়েস বলো, আর রাজি না থাকলে নো। ইয়েস 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 ইয়েস। ঠিক আছে, তাইলে তোমার সাথে আমার ভালোই জমবে। তাহলে আজকে থেকে তুমি আমার অফিশিয়াল বয়ফ্রেন্ড আর আমি তোমার অফিশিয়াল গার্লফ্রেন্ড। এখন আমাকে আদর করো। প্রথম দিন আমার কি? আমি ফোন দিতেছি তোমাকে যাইতে যাইতে, ফোন রিসিভ করো, কথা বলতে বলতে যাবো। আল্লাহ, প্রেমের বাজারে তো পুরোই আগুন। হ্যালো জান। হ্যাঁ, আমিও ছাদ থেকে নামতেছি।